সবাই এসে গেছে? তাহলে শুরু করছি। আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আমরা বলবো বিভিন্ন ধর্মের কমন অ্যাসপেক্ট কী, সেই আলোচনাগুলো করার কথা আমরা ভেবেছিলাম, সেটাই আমরা শুরু করছি। পৃথিবীর যে প্রতিষ্ঠিত ধর্মগুলো আছে, অনেকগুলো ধর্ম আছে আমরা জানি, সেই ধর্মগুলির কিছু মূল নীতি বা কমন অ্যাসপেক্ট আছে। সেগুলোকে চারটি স্তম্ভ বা পিলার, আমি এটা শব্দ ব্যবহার করতে চাইছি কারণ অনেকটাই তার উপরে দাঁড়িয়ে আছে যেন, সেই সেন্সে, যার উপর মানে ধর্মরূপ সৌধ দাঁড়িয়ে আছে। অবশ্য সকল ধর্মে যেগুলো আছে তা নয়, কোনো কোনো ধর্মে, বিশেষ করে মুখ্য ধর্ম যেগুলো প্রধান ধর্ম হিসেবে পরিচিত এবং ঐতিহাসিক দিক থেকেও পুরনো, সেই ধর্মগুলোকে এই চারটে ভিত বা পিলার কিন্তু তুমি পাবে। তো প্রথম ভিত্তি নৈতিক মূল্যবোধ, যেটাকে আমরা বলি ভ্যালুজ। আর দ্বিতীয় ভিত্তি হচ্ছে অনুষ্ঠান, পূজা পার্বণ, ক্রিয়াকাণ্ড, এগুলো ডে টু ডে লাইফে প্র্যাকটিস করি, অকেশনালিও করি কখনো কখনো। এগুলো নৈতিক মূল্যবোধের মতোই আচরণীয়। নৈতিক মূল্যবোধ বলতে অর্থাৎ সত্য কথা বলা, চুরি না করা, অহিংসা ইত্যাদি, যেগুলো এই যে কথাগুলো আছে অকেশনালি যেগুলো পালন করার কথা ডেলি লাইফে, পূজা পার্বণ, এটাও এর মধ্যে অন্তর্গত। কার মধ্যে অন্তর্গত? আচরণের মধ্যে অন্তর্গত। অর্থাৎ এগুলো চর্যার অ্যাসপেক্ট। চর্যা শব্দের অর্থ ভূমিকাতে বলেছি, ভূমিকাতে অনেক কিছুই বলেছি, আবার প্রায় কিছুই বলিনি। আবার পুরাণ বা পুরাণ প্রচারিত যে কাহিনীগুলো আছে, সেই কাহিনীগুলো এক কথায় আমাদের ধর্মীয় ভাবাবেগ তৈরি করে। এরও ডে টু ডে লাইফের একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আছে। তাহলে এই দুটি স্তম্ভ পেলাম আমরা, কি নৈতিক মূল্যবোধ, আর দ্বিতীয় হচ্ছে এই ক্রিয়াকাণ্ড এবং পুরাণ কথা। 3 নম্বর হচ্ছে দর্শন তথা শাস্ত্র গ্রন্থ, ধর্মের তৃতীয় স্তম্ভ, থার্ড। অর্থাৎ শাস্ত্রীয় সিদ্ধান্ত কোনো ধর্মকে মানে এখনকার ভাষায় বলতে গেলে একাডেমিক সলিডারিটি দেয় এই শাস্ত্রীয় সিদ্ধান্তগুলো। অর্থাৎ শাস্ত্রই তাদের ধর্মের লক্ষ্য সাধনার প্রামাণ্য দলিল। লক্ষ্য এবং সাধনার প্রামাণ্য দলিল কিন্তু শাস্ত্র। মেনলি টার্গেটটাকেই বেশি হাইলাইটেড করা হয় এবং ওটা লজিক দিয়ে প্রুভ করানো হয়। এটা নানা রকম অ্যাসপেক্ট আছে। সেই শাস্ত্র বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম হতে পারে, সে বেদ উপনিষদ হোক বা কোরআন হোক, টেস্টামেন্ট হোক, ত্রিপিটক, জেন্দাবেস্তা, যাই হোক না কেন, এগুলোকে বলা হয়। এগুলো পরে আলোচনা করা যেতে পারে। ফোর্থ, এবং খুব কম জনের হয়, খুব কম পার্সেন্টেজ লোকেরই হয়, কিন্তু দ্যাট ইজ দ্য মেইন বেসিস অফ রিলিজিয়ান। রিলিজিয়ান মানে ধর্ম আর কি, এখানে এই সেন্সে। রিলিজিয়ান শব্দ অর্থ ধর্ম সবসময় নাও হতে পারে। তো এই ধর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুভূতি, ফেস টু ফেস ট্রুথকে জানা। সাধনার শেষে বা কোনো কোনো বিশেষ অবস্থায় সাধকের এই অতিরিন্দ্রিয় জগতের অনুভূতি হয়, যাকে বলা যেতে পারে ফার্স্ট হ্যান্ড নলেজ। কোনো ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের সজীবতার বা বেঁচে থাকার সর্বোৎকৃষ্ট প্রমাণ এটা। বুঝা গেল ব্যাপারটা? এবার আমরা এক এক করে বিষয়গুলো আলোচনা করি। তাহলে আমরা যে 4টে পিলারের কথা বললাম, এখন এক একটা পিলার ধরে আমরা ঘুরি, মানে আলোচনা করবো আর কি। প্রথম স্তম্ভটা কি ছিল? যে নৈতিক মূল্যবোধ, যেটার উপরে ধর্ম দাঁড়িয়ে আছে, অন্যতম স্তম্ভ অবশ্যই। সেক্ষেত্রে কি হচ্ছে, অনেক সময় আমরা প্রশ্ন করি যে আমরা যেমন তেমন জীবনযাপন করি না কেন, ভগবানকে ধরে থাকলে এ করলে ও করলে হয়ে যাবে। আদৌ কি তা হবে? হবে না। আসলে কেউ যদি উচ্চ মাধ্যমিক পাশ করতে চায় বা পড়তে চায়, এইচএস এখন, তাহলে তাকে মাধ্যমিক অবশ্যই দিতে হবে। অর্থাৎ মাধ্যমিকটা যেন নৈতিক জীবন, আর উচ্চ মাধ্যমিকটা যেন আধ্যাত্মিক জীবন, মানে ধর্মের ওই অ্যাসপেক্টে বলছি। উদাহরণটা পুরোপুরি না মিললেও উদাহরণ যেভাবে সেন্সে নেওয়ার সেটা তোমরা নাও কিন্তু। তো এই যে এখানে যেতে গেলে এটার প্রয়োজন হয়, এটা অ্যাবসলিউটলি প্রয়োজন। আমাদের কঠোপনিষদে আছে, না অবিরত দুশ্চরিতাৎ, অর্থাৎ যারা দুশ্চরিত্রতা থেকে বিরত হয়নি, ন অবিরত, দুটো নেগেটিভ মানে পজিটিভ,
বিরত হয়নি, সে কখনো এই জ্ঞান বা তত্ত্ব অনুভব করতে পারবে না, পরিষ্কার করে বলেছে। অর্থাৎ নৈতিক জীবনটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এই আধ্যাত্মিক জীবন যাপন করার জন্য, বা এখনকার ভাষায় বা সাধারণভাবে বলতে গেলে ধর্ম জীবন যাপন করার জন্য খুবই প্রয়োজন নৈতিক জীবন। আর নৈতিক জীবন শুধুমাত্র আধ্যাত্মিক জীবনের জন্য প্রয়োজন তাই নয়, এটা সমাজ জীবনেও প্রয়োজন। তোমরা এখন শুনতে পারছ মূল্যবোধের অবক্ষয়, শুনতে পারো না মাঝে মাঝে? বড়রা বলে, তোমাদের অনেক সময় বিরক্ত লাগে হয়তো, যে এখন ভ্যালু সিস্টেম ডাউন হয়ে গেছে না, এরকম কথাগুলো শোনো। আসলে সমাজের যে গন্ডগোল দেখছো সেটা এই মানে এই মূল্যবোধের অবক্ষয়। এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ কথাটা শুনেছো, ধর্ম কথার অর্থ কিন্তু এই এখানে টার্গেট করছে এই মূল্যবোধের অ্যাসপেক্টটাকে। অর্থ কাম, অর্থ মানে হচ্ছে সুখভোগ। আমাদের টার্গেট কি? যারা মুক্তি চায় তারা মোক্ষকামী বা আধ্যাত্মিক জীবনের জন্য। বেশিরভাগ মানুষ তো চায় না, সংসারের চায় না তো। তাহলে তাদের জন্য কি প্রয়োজন? মূল্যবোধ প্রয়োজন। কেন প্রয়োজন? যদি অসৎভাবে কেউ অর্থ উপার্জন করে, তাহলে মনের শান্তি পাওয়া না পাওয়ার সঙ্গে সঙ্গে ধরা পড়লে শাস্তির ব্যাপার আছে। ট্যাক্স ফাঁকি দেওয়া থেকে, তুই তো ইকোনমিক্সে ছেলে জানিস। তো এই যে ট্যাক্স ফাঁকি দেওয়া হোক বা যাই হোক, এই যে অসৎ পথে বা পরীক্ষা পাশের জন্য অসৎ পথ অবলম্বন, তাতে একটা দিক আছে। অর্থাৎ আস্তিক হোক আর নাস্তিক হোক, অ্যাথিস্ট একটা বলে না, আমি অ্যাথিস্ট, কিন্তু কিছু না মানলেও সমাজের সংস্কৃতির জন্য অন্তত এই অ্যাসপেক্টটা মানা খুবই প্রয়োজন, নাহলে সমাজ ভিত্তিটাই ধ্বংস হয়ে যাবে। ভ্যালুসটা এতটা গুরুত্বপূর্ণ। এটা পালন করার পর কোনো ব্যক্তি আধ্যাত্মিক জীবনযাপন করার বা ধার্মিক হওয়ার আশা পোষণ করতে পারে। বুঝা গেল ব্যাপারটা? ভালো করে ভাবো। এই যে মাধ্যমিক এবং এইচএসের উদাহরণটা দিলাম। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যে আমাদের জীবনে নৈতিকতার বাইরে যাওয়া যাবে না। টার্গেট যদি আধ্যাত্মিক জীবন না হয়, অর্থাৎ মোক্ষ অ্যাসপেক্ট, মোক্ষ যেটা বলা হয়, যদি আমার টার্গেট হয় কাম মানে এখানে সব রকমের সুখ ভোগের কথা বলা হচ্ছে, এবং সেটা উপলব্ধি করার জন্য আমরা কি চাই জীবনে? সেফটি, সিকিউরিটি, হ্যাপিনেস, তাই তো? এর জন্য আমাকে অর্থ চাই। অর্থ মানে সেই মিনস যেটা লাভ করার, সুখ সুবিধা লাভের জন্য বা প্রোটেকশনের জন্য মিনস, অর্থ হচ্ছে একটা মাধ্যম। সেই মাধ্যমটা অর্জন করতে গেলে আমি সেটা কি ধর্মসঙ্গত উপায়ে করব, ধর্মজীবন যাপন করে করব, মানে ধর্ম বলতে মূল্যবোধের সেন্সে বলছি না, যে কোনোভাবে করতে পারি। যে কোনোভাবে করলে কিন্তু এই সোসাইটির যে স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যায়। ভগবান গীতায় বলছেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এটা আমার ব্যক্তিগত মত। এটা আমার মনে হয় যে এই ভ্যালু সিস্টেমটাকে সংরক্ষণ করার জন্য অবশ্যই তার ভক্ত অনুকম্পা, দুষ্টের বিনাশ ইত্যাদি আছে, কিন্তু এই যে ধর্ম সংস্থাপন বলতে এটাকে বোঝাচ্ছে। কারণ সমস্ত মানুষ আধ্যাত্মিক জীবনযাপন করবে, এগিয়ে যাবে, তা হয় না। আমাদের একটা প্রবলেম হচ্ছে কি, কোনটা সন্ন্যাসীর ধর্ম, কোনটা যারা ধর্ম জীবনযাপন করতে চায় স্পেসিফিক্যালি, যেমন দেশের জন্য প্রাণ সবাই দেবে, কিন্তু স্পেসিফিক কিছু গ্রুপ আছে যেমন সেনাবাহিনী ইত্যাদি। ঠিক তেমনি ধর্মের ক্ষেত্রেও কিছু যারা জীবনযাপন করছে তাদের আলাদা কথা, কিন্তু এইভাবে কিছু প্রিন্সিপাল আমরা সবার জন্য কমন করে দিই, যার ফলে কনফিউশন তৈরি হয়। এই জন্যই তো দ্রৌপদী যুধিষ্ঠিরকে অনেক কটু কথা বলেছে। তো তোমরা যদি মহাভারত কখনো পড়ো, জানি না পড়বে কিনা, ভবিষ্যতে যদি পড়ো তাহলে দেখতে পাবে অনেক কটু কথা যুধিষ্ঠিরকে বলেছেন, কারণ সে সন্ন্যাসীর ধর্ম যেন পালন করতে যাচ্ছে গৃহস্থ জীবনে। তো এই ধর্ম অ্যাসপেক্টটা হচ্ছে ভ্যালুস, ধর্ম অর্থ কাম মোক্ষ। এই ভ্যালু সিস্টেম নষ্ট নিয়ে কিন্তু দেখবে সে ধর্ম মানুক বা না মানুক, এটা নিয়ে কিন্তু সে কিন্তু চর্চা করছে বা বলছে বা কথা তুলবেই। এটা আমরা একদম কমন কনসাসনেস যেটা বলা বা কমন সেন্স থেকেই আমরা বলি যে এটা ঠিক হচ্ছে না, কারণ এই বোধটা আমাদের আছে। আর এই সমাজটা যে দাঁড়িয়ে আছে ভ্যালুজের ওপরে, দু একটা উদাহরণ দিই। সমাজ টিকে আছে কিসের উপরে? মানে তুমি যখন বাড়ি ফিরে যাচ্ছ স্কুল থেকে, তুমি এখান থেকে তো যাবে না, ধরো স্কুলে যখন পড়ছো, বাড়ি ফিরে যখন যাবে, মানে স্কুল থেকে যখন বাড়িতে যাবে, তখন তুমি খাবার চাইবে। সেখানে মা, বৌদি বা দিদি বা যেই থাক তার কাছে খাবার চাইবে। তিনি তো তোমার হাতে ভাত খা বা তুমি যা খাও রুটি বা মুড়ি, সেটা দেওয়ার সময় তিনি বলছেন না, তিনি বলছেন ভাত খা বাবু। তো তুমি বিশ্বাস করছো যে ওটা ভাতেরই থালা, বিষের থালা নয়? অর্থাৎ
মায়ের আচরণটা সত্যের সঙ্গে ট্যালি করছে, মানে সত্য আচরণ, সত্যশীলতা, আচরণ বলতে শীল কথার অর্থ আচরণ বোঝায়। অর্থাৎ মায়ের যে আচরণ, সে আচরণ হচ্ছে সত্য আচরণ, এবং সেটাকে তুমি বিশ্বাস করছো। তাহলে তোমার সঙ্গে যে রিলেশন, তার উপরে সোসাইটি টিকে আছে, বাবা মা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যা বলো না, সবই বলো না কেন, সম্পর্ক, বা অফিসে, কোর্টে, কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় একটা বিশ্বাসের একটা বিশাল বড় রোল সোসাইটিতে। কিন্তু তুমি যতই যুক্তিবাদী হও না কেন, বিশ্বাস না করলে তোমার স্টেপ চলবে না, এগোতে একটা স্টেপ তোমার চলবে না। সুতরাং বিশ্বাসটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিন্তু সমাজ জীবনের একটা সলিড ভিত্তি। এই বিশ্বাসটা তাহলে সম্পর্ক দাঁড়িয়েছে কার উপরে? বিশ্বাসের উপরে। বিশ্বাস দাঁড়িয়ে আছে কিসের উপরে? এই সত্যের উপরে। এই সত্য, ট্রুথফুলনেস, এই ভ্যালুজ যদি চলে যায় সম্পূর্ণরূপে, তাহলে সোসাইটির কি অবস্থা হবে বলো? যতই আমরা মূল্যবোধ অবক্ষয় বলি, এখনো দেখো সমাজ সংসার টিকে আছে। অনেকেই ঠকায়, কিন্তু সবাই যদি 100% ঠকাতে থাকে, মানে আমি কাউকে আঘাত না দিয়ে বলছি, বলে দুধে জল মেশায়, কিন্তু সেই জলের পরিমাণ যদি দুধকেও ছাড়িয়ে যায়, তাহলে তুমি বুঝতে পারবে এটা জল। সুতরাং সমাজটা যে খুব খারাপ হয়ে গেছে, সেটা একটু ভাবতে হবে। কিন্তু এটা ডিবেটের বিষয়, আমি যাচ্ছি না এই ক্লাসে তোমাদের, এটা একটু খেয়াল রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সত্য কি সবসময় সত্য কথা বলতে হবে? হ্যাঁ, তাই তো বলার কথা, সবসময় সত্য কথা বলার কথা। সত্য কথা যদি না বলা যায়, তাহলে তোমাকে বিশ্বাস করবে না কেউ। ছোটবেলায় আমি আমার অত্যন্ত প্রিয়জনের কাছ থেকে এটা শিখেছিলাম, যে তুই যদি সত্য না বলিস, তাহলে লোকে তোকে বিশ্বাস করবে না, আর যদি বিশ্বাস না করে, তোর আর মানুষ হিসেবে তোর মূল্য কি আছে? গুরুত্বপূর্ণ বিষয়। তখন না ভাবলে এখন আরো বেশি করে ভাবি এর তাৎপর্যটাই কথাটা। তো এই যে সত্য আচরণ, এর কি কোনো ব্যতিক্রম আছে? এই নিয়ে অনেক সময় অনেক কনফিউশন তৈরি হয়। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, কোন কোন ক্ষেত্রে পারমিটেড হতে পারে। মহাভারতের আমার একটা গল্প আছে, কৌশিক ব্রাহ্মণের গল্প আছে। সেখানে তিনি তপস্যা করছেন একটা জঙ্গলের মতো জায়গায়। একদল নিরীহ মানুষ ছুটে চলে আসছে দস্যুদের হাত থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য। তো তিনি সত্যবাদী। তো সে দস্যুরা যখন এলো, তখন জিজ্ঞাসা করছে যে এরা কোথায় গেছে, সংক্ষেপে বলছি। তো বললো যে ওরা তো ওই আমার যে কুটির আছে, কুটিরের পিছন দিকে জঙ্গলে লুকিয়েছে। তিনি সত্য বললেন, কিন্তু কি হলো? ওই নিরীহ মানুষদের ধ্বংস করে দেওয়া হলো, মেরে দিলেন। এই কাজটা কি ভালো হলো? স্বাভাবিক বুদ্ধিতে কি বলে বলো, কমন সেন্স থেকে? একেবারেই ধর্ম নয়, বুঝতে পারছো? কারণ নিরীহ মানুষের প্রাণ নাশ করাই যদি ধর্ম হয়, তাহলে অধর্ম আর কি? কমন সেন্সে বুঝতে পারছো? এই যে অ্যাসপেক্টটা, এই অ্যাসপেক্টটা আমাদের খুব ভালো করে ভাবতে হবে। কখন আমরা মিথ্যা বলতে পারি, কোন সময়? তাহলে তো ছদ্মবেশে যে সমস্ত বিপ্লবীরা ছিল আমাদের দেশে, তাদের সবাইকে তো অধর্মী বলতে হয়, তাই না? সুভাষচন্দ্র যখন ছদ্মবেশে যাচ্ছেন দেশ ছেড়ে, হ্যাঁ, তার মানে ছদ্মবেশ বানিয়ে তো আমি যা নই সেটাকে প্রেজেন্ট করা, তার মানে মিথ্যাচার। এগুলো কিন্তু ভাবার বিষয় আছে। আমি তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, এই বিষয়টা নিয়ে ভাববে। একটি ঘটনা বলি, অনেকদিন আগের ঘটনা, আমি এটা শুনেছি মানে আমাদের সাধুদের মুখে। তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব একসঙ্গে আছে। তো তখন ওই পাকিস্তানের ওই এলাকাতে তখন রাইট লেগেছে, কোনো একটা ঝামেলা চলছে। তো একজন গুন্ডা এসছে, তো একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করছে যে কিরে, তোর দিদি কোথায়? তো তখন সেই ছেলেটি বলল, আমার দিদি তো শ্বশুর বাড়ি চলে গেছে। ছেলেটি মিথ্যা কথা বলেছিল, দিদি চলে গেছে যে কথাটা বলেছে, মিথ্যা কথা বলেছিল। যা সেভ হয়ে যায়। আমাদের এক সন্ন্যাসী, তিনি শিশু মায়ের শিষ্য, তিনি বলেছেন যে জানো, এই কথাটা শোনার পর ছেলেটাকে মনে মনে আমি শ্রদ্ধা নমস্কার জানিয়েছি। অর্থাৎ এখানে সত্যের চেয়ে মিথ্যা অনেক বেশি ধর্মসঙ্গত। বুঝতে হবে কোন অ্যাসপেক্টে। আমরা সাধারণভাবে কোনো একটা কিছু খেতে যাবো, নিতে যাবো, বা কি করে বলছি, কোনো একটা জায়গায় কুপনের লাইন দিয়েছি, কোনো একটা জায়গায় সে ভুলভাল দিয়ে ডুপ্লিকেট করলাম, এটা কিন্তু নয়। মানে জীবন মরণের সংকট ক্ষেত্রগুলো বুঝতে হবে।
আমাদের শাস্ত্রের একটা সমস্যা কি জানো তো, আমাদের বিশেষ করে আমাদের যেহেতু আমরা চর্চা করি দেখছি, সবাই না নিজের মন মতো করে স্বার্থে ব্যবহার করে এই শাস্ত্রগুলোকে, যার ফলে সাধারণ মানুষের ফেদটা চলে যায় এই বিষয়ে, যে এই তো তার চরিত্র তার জীবনেই যত রকমের এগুলো করে যাচ্ছে আর শাস্ত্রের সমর্থন টানছে। এখন কোন সময় এক্সেপশন দেওয়া হচ্ছে, যেমন লকডাউনে ছাড়, এখন লকডাউন চলছে, কোন সময় কোনটাকে ছাড় দেওয়া হচ্ছে সেটা একটা ব্যাপার আছে, সেটা আমরা মাথায় রাখি, কোন সময় কতটুকু ছাড় দেওয়া হবে। আবার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট কিছু আছে, একটা ঘটনা বলছি, কিন্তু এই কথাগুলো খুব সাবধানে ভাববে। একবার শ্রীশ্রীমা মানে সারদা দেবীকে একজন ভক্ত চিঠি লেখেন, যে তখন ইংরেজ আমল, যে অফিসে কাজ করতে গিয়ে মিথ্যা কথা বলতে হয়, আমি মিথ্যা মানে আমি কি কাজটা ছেড়ে দেবো? তখন মা বললেন ওকে লিখে দাও, মা চিঠি লেখাতেন কাউকে দিয়ে, যে চাকরি না ছাড়তে, কারণ আজ একাধটা মিথ্যা কথা বলতে হচ্ছে, পরে চুরি করে সংসার চালাতে হবে, আরো 1000 মিথ্যা কথা বলতে হবে, এই সেন্সে মা বললেন। সুতরাং এই দিকগুলো বুঝতে হবে, এই দিকগুলো এই ভাবগুলো বুঝতে হবে। তারপর ধরো সত্য তো হলো, এবার অহিংসা নিয়ে বলি। প্রবলেম হচ্ছে কি অনেক ভ্যালুজ আছে, আমি সবগুলো সম্ভব নয় আলোচনা করা, তবু আমি অহিংসা নিয়ে একটুকু বলছি সংক্ষেপে যতটা পারা যায়। তোমরা শুনেছো অহিংসা পরম ধর্ম, তো নিশ্চয় পরম ধর্ম, কিন্তু এর তাৎপর্য আমরা সাধারণভাবে বুঝি না। অহিংসা মানে আমরা শুধু বুঝি কি শুধুমাত্র হাত দিয়ে হোক বা অস্ত্র দিয়ে আঘাত, কিন্তু কথা দিয়ে এবং লেখনী দিয়ে আঘাত করা যায় মানুষকে, সেটাও কিন্তু হিংসার পর্যায়েই পড়ে। অর্থাৎ কায়ি মনোবাক্যে, শব্দগুলো জানো, কায়ি মনোবাক্য, যে কোনোভাবেই মানুষকে আঘাত করায় কিন্তু হিংসার পর্যায়ে পড়বে। সুতরাং অহিংসা পরম ধর্ম কথাটা ভাবার সময় খেয়াল রেখো। তুমি মনে করছো যারা অস্ত্র দিয়ে যুদ্ধ করছে দেশের জন্য, বা মহাভারত তোমরা শুনেছো, তারা হিংসা করছে, মানবতাবাদী দিক থেকে ঠিক নয়, ঠিক নয়। এটা খেয়াল রাখতে হবে যে আমি যদি কলম চালিয়ে, মানে অসির চেয়ে মসি বড় বলো না, মসিও কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে হিংসার ক্ষেত্রে বা কোনো কথার দ্বারা। সুতরাং এই তাৎপর্য বোঝা অনেক সময় সাধারণের পক্ষে সম্ভবই হয়ে ওঠে না, কোনটা হিংসা কোনটা অহিংসা। এখন ধরো আমি জাস্ট মজা করে বলছি, বাঘ বা সিংহ হঠাৎ করে যদি তারা ধর্মপরায়ণ হতে চায়, তাহলে তারাকে ওই পশু হত্যা বন্ধ করে দেবে? দেবে না তো, কারণ এটা তাদের স্বাভাবিক খাদ্য। তো এইসব ক্ষেত্রগুলো কিন্তু আমাদের বিবেচনায় আনতে হবে অহিংসা বা হিংসার কথা যখন আমরা আলোচনা করব। তবুও বলা যায় নীতি বা আদর্শ দিক থেকে সত্যি সত্যি অহিংসা হচ্ছে পরম ধর্ম। কারণ ভাবো সেই মানুষের কথা, সেই মনের কথা, যে মন থেকে কারো কোনোভাবে অকল্যাণ চায় না, হিংসা বৃত্তি মন থেকে সম্পূর্ণ মুছে গেছে। কি সুন্দর অবস্থা বলতো। যদি সমাজে এই মানুষের সংখ্যা অনেক বেশি বড় হয়, বেশি হয়, তাহলে কত ভালো হয়। এটাই তো স্বর্গ হয়ে দাঁড়াবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যারা স্বাধীনতা সংগ্রামী তারা তো অস্ত্র ধারণ করেছিলেন, যদি অহিংসাকে উচ্চ অবস্থায় দিই, তাহলে তারা কি অধার্মিক ছিলেন? অধার্মিক ছিলেন এই প্রশ্ন উঠতেই পারে। অথচ দেখো, যেমন সত্য প্রসঙ্গে বলছিলাম, কমন সেন্সে বুঝতে পারছো যে এটা অধর্ম নয়। ওই যে সিনেমাটা কি নাম জানো, আরে বলো না, হ্যাঁ ভগৎ সিং, ওই সিনেমাতে দেখবে ওই একটা অভিনয় আছে, একজন বাঙালি একটা অভিনয় করছে, নামটা ঠিক জানি না, তো ও বলছে না বোমা বানানো থাকবে না, ভগৎ সিংকে বলছে। তো ভগৎ সিং তখন একটা মারতে যায় কাঁচ তুলে বা বোতল তুলে, তো তখন ও আবার প্রতিরোধ করে সেটা। তখন বলছে এটা কি করছো তুমি? সেলফ ডিফেন্স। মানে তাই তো করতে চাইছি, যে মানে ইংরেজরা আমাদের অর্থ লুটে নিয়ে যাচ্ছে, স্বাধীনতা দিচ্ছে না, মা বোনেদের অসম্মান করছে ইত্যাদি ইত্যাদি, তো তাদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্যই তো আমরা অস্ত্র ধরেছি। আমরা তো অন্যের রাজ্য গ্রাস করার জন্য অস্ত্র ধরিনি। হ্যাঁ, এখন ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, সিম্পল ওয়েতে বুঝো, তখন আমার স্ত্রী পুত্র কন্যা নিয়ে আমি যাচ্ছি, কোনো একটা দুষ্টু লোক যদি দুষ্ট মতলব নিয়ে আক্রমণ করে, আমি কি বলবো অহিংসা পরম ধর্মে নিয়ে যাও? আমার কি মনের সেই অবস্থা যে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? আমি বলছি না যে এতে আইন বা ল ভায়োলেট করো, কিন্তু ইনস্ট্যান্ট তো কিছু কর্তব্য হয়ে পড়ে তোমার।
অহিংসা নিশ্চয়ই পরম ধর্ম, কিন্তু সেই পরম ধর্ম পালন করার জন্য পরম মানুষ চাই। পরম কথা আর কোট আনকোট বললাম। তাহলে বুঝতে পারছি যে স্বাধীনতা সংগ্রামে যা করেছেন সেটা অধর্ম নয়। একই যুক্তিতে এবার মহাভারতের দিকে তাকাও। একের পর এক অপরাধ করে গেছে। আমি এখানে গীতা নিয়ে চর্চা করছি না বা মহাভারত নিয়ে চর্চা করছি না, তবুও বলছি যে দেখো, শাস্ত্রে, অর্থশাস্ত্রে এরকম আছে যে কোন কোন অপরাধ করলে মৃত্যুদণ্ডের অধিকারী। এর সবগুলো ষড়েতি মানে 6টা দোষের কথা বলা আছে। অগ্নিদা গরাদাস চৈব এসব আছে, মানে অগ্নিদান করে যে গৃহে বা ঘরে, বীজ দান করে, শস্ত্রধারী ধনাপাহী দ্বারা মানে স্ত্রীকে অসম্মান করে, এবং দেখো দেখলে পাবে সবগুলো অপরাধ অপরাধী তারা, এবং কোনটার জন্য অনুতপ্ত নয়। মিনিমাম ন্যূনতম বেঁচে থাকার জন্য রাজপুত্র তারা, তো ভিখিরি নয়, সন্ন্যাসীও নয়। তাদের জন্য একটু রাজ্য চেয়েছিল, তাদের অধিকার ছিল, সেটা দেবে না। দ্রৌপদীর অপমান আজকের দিনে ভাবতে পারো দাঁড়িয়ে তোমরা, পার্লামেন্টে কার অপমান হচ্ছে এইভাবে, মাইন্ড ইট। বাট ভাবো ব্যাপারটা, সমাজটাকে বলি আমরা আগে খুব ভালো ছিল, এখন খুব খারাপ, ভাবার আছে কিন্তু। তারপরে যৌতুক গৃহদাহ, ওইখানে দেখো সমস্ত একটা ফ্যামিলিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে চাইছে, এতগুলো অপরাধী। দোষ শ্রীকৃষ্ণকে অবশ্যই অনেকে দেবে যে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি হিংসার বাণী প্রচার করেছেন, এবং শ্রীকৃষ্ণ যেন অর্জুনকে অধর্ম বা পাপ করতে বলেছেন। কথাটা ভেবে দেখবে। আমি মানবতাবাদী বা আধ্যাত্মবাদী কোনো কারোর পক্ষ নিয়ে বলছি না, জাস্ট ভাববে ব্যাপারটা। অহিংসা পরম ধর্ম, অর্থাৎ হিংসাও কোনো কোনো ধর্ম হয়, অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে কোনো সময়। যাক, এই বিষয়ে অনেকক্ষণ আলোচনা হলো। আমি পরে যদি তোমাদের প্রশ্ন করতে পারো, রাস্তাঘাটেও করতে পারো আমাকে, এখানে তো আছো তোমরা। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সেকেন্ড টপিক, মানে এই পিলার নিয়ে অনেকক্ষণ ঘুরলাম। দ্বিতীয় পিলার সেটা হচ্ছে কি, ক্রিয়াকাণ্ড ও পুরাণ কথা। এই ক্রিয়াকাণ্ড এবং পুরাণ কথা অনেক সময় সাধারণভাবে আমাদের মনে হয় যে এসবের কোনো প্রয়োজন নেই। পূজা আর্চা, মূর্তি পূজা ইত্যাদি, এগুলো নিয়ে পরে আলোচনা করব। তবে একটু বেসিক কিছু কিছু জিনিস আমি এখনই বলি, যাতে বুঝতে সুবিধা হবে, ভাবনাটা আরো ডেভেলপ করবে তোমাদের। দেখো, মূর্তি পূজার উদ্দেশ্য কি? এই তোমার যে ছবি যদি থাকে, বা যারা নাস্তিক তারাও তারা কোন একটা ব্যক্তিত্বকে সামনে রেখে ছবি রেখে শ্রদ্ধা জ্ঞাপন করে, তাও তো পাথর বলে না, বলে সেই ব্যক্তিকে সম্মান জানাচ্ছি। ওই সম্মান জানালে আপত্তি নেই, ফুল দিলে আপত্তি কেন? কেউ কি বলে পাথর খাও, ছবি খাও? শ্রীকৃষ্ণের মূর্তি পাথর দিয়ে তৈরি বা ধাতু দিয়ে তৈরি, বলে ধাতু খাও, অষ্টধাতু খাও। আসলে এটা হচ্ছে অভিজ্ঞান বা স্মারক, মানে স্মরণ করিয়ে দেয়। আমরা মূর্তির পূজা করি না, মূর্তির মাধ্যমে ভগবানেরই পূজা করি। এখন তোমার যদি সাফিসিয়েন্ট ম্যাচুরিটি হয়ে যায়, মূর্তির বা অবলম্বন দরকার নেই, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার সেই ম্যাচুরিটি আসছে না, তাহলে কি সেটাকে তুমি খারাপ বলবে, পাপ বলবে, কুসংস্কার বলবে? অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে, অ বা আ, এই শেখায় আমাদের টার্গেট। নিশ্চয় কি দরকার ছিল অজগর আনার? কি দরকার ছিল আমের কথা বলা? একটা ভয়, একটা লোভের জিনিস। টার্গেট কিন্তু ওটা নয়, টার্গেট হচ্ছে অওয়া শিক্ষা দেওয়া। তেমনি ধর্মজীবনের কিন্ডারগার্টেন বলো বা যাই বলো না কেন, সেইখান থেকে তোলার জন্য মানুষকে এই ক্রমবিন্যাসের স্তরে এগুলোর প্রয়োজন আছে। তোমার যদি প্রয়োজন না হয় তুমি নিও না, কিন্তু খেয়াল রেখো জীবনের এক সময় তোমার ওটা প্রয়োজন হয়েছিল, তাই তাকে বাদ দেওয়ার সময় শ্রদ্ধার সঙ্গে বাদ দিও, যা তোমার এক সময় কাজে এসেছিল। এবং তোমার যদি দরকার না হয়, ভাবো যে তোমার অন্য এক ভাইয়ের দরকার আছে। সুতরাং এই ক্রিয়াকাণ্ড বা পূজা পার্বণ সম্বন্ধে সমালোচনা করার আগে আমাদের খেয়াল রাখতে হবে এদের টার্গেট কি। আমাদের বিশেষ করে হিন্দু সমাজের কথা বলছি, এই বিভিন্ন রকমের 12 মাসে 13 পার্বণ আছে না, এর মাধ্যমে কি হয়, সাধারণভাবে তো আমরা অন্যান্য কাজকর্মে মত্ত আছি, ওই এক একটা উৎসব অনুষ্ঠান আমাদেরকে যেন মনে করিয়ে দেয় আমাদের জীবনের উদ্দেশ্য গতি কি, রিমাইন্ডারের মতো কাজ করে, এবং সেই ভাবটাকে জাগিয়ে দিতে পারে। অনুষ্ঠানগুলো বাদ দিতে পারো, যে ওর উদ্দেশ্যটা হচ্ছে ভাব ভক্তি, উদ্দেশ্য হচ্ছে ভাব ভক্তি, তাহলে এই অনুষ্ঠান পূজা পার্বণ কি দরকার আছে?
ভূমিকাটা এখানেই। তোমার মনে হতে পারে যে ঠিক আছে, চালই তো খায়, ধান তো আর খায় না, ধানের খোসা, তুষ যেটাকে বলে আর কি। তাহলে মানে চাল থেকে ভাত হয়, সেই ভাত খায়, সুতরাং তুষ বা ধানের দরকার নেই বলে তুমি কি ধান চাষ বন্ধ করে দেবে? আসলে চালটা হচ্ছে কিন্তু ওই ধান থেকেই। তাই আপাত অপ্রয়োজনীয় যা মনে হচ্ছে, যা আমার লাগছে না, তাও কিন্তু একটা জায়গায় প্রয়োজন হচ্ছে। এই আনুষ্ঠানিকতা বা অনুষ্ঠান, এগুলোর প্রয়োজন আছে। এগুলো সকল ধর্মের জন্যই প্রয়োজন। এটাকে রিচুয়ালস বলা হয়। রিচুয়ালস নিয়ে মানুষ অনেক সময় আমাদের অনেক কিছু ভেবে বসি। আজ দেখো আমি সাধারণভাবে বলি রিচুয়ালসের কথা বলতে গিয়ে, তুমি জন্মদিন পালন করবে। এখন তুমি যদি কোনো দেবতার মূর্তির সামনে, সে শ্রীকৃষ্ণ হোক, রামচন্দ্র হোক বা চৈতন্যদেব, তোমাদের ফ্যামিলির যা কালচার আছে, বা যদি না থাকে, আমি থাকেই ধরে নিচ্ছি, তখন তুমি কি করবে যে ওই পূজা দেবে, দিয়ে পায়েস ভোগ দিলে, তারপরে খেলে, তার একটা মনোবৃত্তি একরকম হবে। এটাও এক ধরনের আনন্দ তৈরি। একজন নাস্তিক বা অন্য কেউ বলতে পারে না যে এটা খারাপ, কারণ সে তাতে সে আনন্দ পাচ্ছে, যদি অন্য ভ্যালু নাও থাকে। এবার তুমি জন্মদিনে না হয় কেক কাটবে বা আরো কিছু করবে, মুখে মাখাবে। আমি দেখেছি হোস্টেলের ছেলেদের মাঝে মাঝে হইচই করে, কেক টেক মাখে, মুখে মাখিয়ে দেয় আর কি। তো এটা তুমি পালন করবে, তা কোনো না কোনোভাবে তুমি তো সেলিব্রেট করছোই। দের ইজ নো ওয়ে আউট, সেলিব্রেশন থ্রু রিচুয়ালস। সেই কারণেই এই রিচুয়ালসগুলো অন্যান্য ধর্মেও আছে, নানান রকমের আছে। এই রিচুয়ালসগুলো কিন্তু মানে আলাদা আলাদা হয়। রিচুয়ালস কমন, কিন্তু রিচুয়ালসের প্রকার আলাদা। মানে রিচুয়ালস চাই, এই ব্যাপারটা কমন, কিন্তু এক হিন্দু ধর্মের মধ্যেই বৈষ্ণব রীতি একরকম, শাক্ত রীতি একরকম, নানান জনের নানান রকম রীতি। এমনকি খ্রিস্টানদের একরকম, বৌদ্ধদের একরকম, জৈনদের একরকম। এই যে দেখছো, এই সাধারণ মানুষের ধর্ম বলতে কিন্তু এগুলোকেই বোঝে, এবং এগুলোই তারা আচরণ করতে চায় জীবনে এবং সমাজের ক্ষেত্রে। এবং এখান থেকে যত ভেদ, গন্ডগোল, মারামারি তৈরি হয় এগুলো থেকেই, যদিও প্রয়োজন আছে। কিন্তু যদি সচেতন না থাকি, তাহলে কিন্তু মুশকিল হবে আমাদের। এই যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেগুলোকে কংক্রিট করার জন্য এই অনুষ্ঠানগুলো, এই পূজা আর্চা ইত্যাদি প্রয়োজন আছে। এটা ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কিন্তু খুব জরুরি একটি প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে। এই রিচুয়ালস বলতে গিয়ে বলছি যে কখনো কখনো নিত্য উপাসনার ব্যাপার আছে। যারা কেউ জপ করে, প্রার্থনা করে, সানাদি করে, এক এক রকম এক একজনের আছে না? এবং অকেশনাল আছে, নৈমিত্তিক কর্ম বলে ওগুলোকে। এগুলো বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়। আমরা যে বলি ওরা এই ধর্মের, ওই ধর্মের, আসলে প্রত্যেক ধর্মের প্রত্যেক ব্যক্তির মধ্যে যেন এক একটা সম্প্রদায়, নিজে ব্যক্তি, দ্য পার্সন হিমসেলফ অর হারসেলফ ইজ এ কমিউনিটি। কারণ তুমি যেভাবে, ধর তোমার আদর্শ হচ্ছে শ্রীকৃষ্ণ, সায়নের বা বিকাশ, এদের সবারই আদর্শ হচ্ছে শ্রীকৃষ্ণ। কিন্তু সবাই কি শ্রীকৃষ্ণকে এক দৃষ্টিতে দেখছে, একইভাবে নিচ্ছে না তো, ভেদ আছেই তো। এই ভেদের মধ্যেও কিছু কমন আছে, টার্গেট কৃষ্ণ। হয়তো উপাসনার মধ্যেও, প্রণালীর মধ্যেও কিছু কমন পাবে। এদিক থেকে সমস্ত ধর্মের টার্গেট কিন্তু একই জায়গা, উপাসনা প্রণালীর মধ্যে ভেদ আছে। আমি যদি জাস্ট একটু আগেই বলে দিচ্ছি, বেদান্ত এই যে সত্যকে এক বলে প্রচার করে, কিন্তু সাধন প্রণালীকে অনেক বলে, এবং সেটা তোমার উপরে ছেড়ে দেয়। তত্ত্ব একটাই, সে নির্গুণের মাধ্যমে হোক ডাইরেক্ট, বা সগুণের মাধ্যমে নির্গুণে যাও, বা বিভিন্ন ভাবনার মাধ্যমে যাও, তোমার সাধন প্রণালী যার তার টার্গেট কিন্তু একটাই, সাধন প্রণালী তোমার উপর ছেড়ে দিতে চাই। এই হচ্ছে এগুলো বুঝলে কি হবে, তোমাদের এই অনুষ্ঠান, ক্রিয়াকাণ্ড, এই কনসেপ্টটা তৈরি হবে। আরেকটা হচ্ছে কি, পুরাণ কথা যেটা বলছিলাম, এটাও সাধারণ মানুষের মধ্যে খুব প্রচলিত আছে। ক্রিয়াকাণ্ড সঙ্গে পুরাণ কথা, এগুলো কি করে, একটা জনমানুষের একটা আবেগ, একটা ব্যাকগ্রাউন্ড, একটা মেন্টাল বা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি করে। আর এটা ভাবার কারণ নেই কিছু দুষ্টু লোক মানে বুদ্ধি করে আষাঢ়ে গল্প বানিয়ে এটাকে তৈরি করেছে, তা কিন্তু নয়। এই যে আমাদের পুরাণ, বিভিন্ন রকমের পুরাণ আছে, ভাগবত পুরাণ থেকে শ্রীকৃষ্ণ, বিষ্ণু পুরাণ প্রভৃতি পুরাণগুলো আছে। এমনকি রামায়ণ মহাভারত ইতিহাস পর্যায়ে পড়া হয়। তোমরা ইতিহাসে পড়েছো, ইতিহাসের উপাদান কি পাওয়া যায়। এখন কতটা নেবে না নেবে সেটা তো বিচারের বা আলোচনার বিষয়। তবুও আমি বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই, তিনি এক জায়গায় বলছেন যে মানে এই
মহাভারতের কথা বলতে গিয়ে, ইহা কোনো ব্যক্তি বিশেষের রচিত ইতিহাস নহে, ইহা একটি জাতির স্বরচিত স্বাভাবিক ইতিহাস। স্বাভাবিক ইতিহাস মানে আমাদের একটা জীবনধার, একটা টার্গেট, একটা প্রণালী, মানে একদম ডিটো মিলবে না। কপি বুক, যেমন বলে না কপি বুক শট মেরেছে ক্রিকেটে, সেরকম মিলবে না, পরিস্থিতি অনুসারে বদলে যাবে। তেমনি এগুলোর মধ্যে সেই অ্যাসপেক্ট, সেই ভাবনাগুলো আমরা পাই। আর এই পুরাণ এবং রামায়ণ মহাভারতে বেশ কিছু তার কনসেপশন, যে বেশ কিছু ভাবনা দেওয়া হয় যা তোমাকে হতে হবে জাতি বা ব্যক্তিগত দিক থেকে। এটা কোনো কুমতলব নিয়ে তৈরি নয়। এখন রামায়ণ মহাভারত পুরাণের ক্ষেত্রে কি হয়, ঠিক মানে অনেক কিছু তত্ত্ব, কিছু কিছু গল্প আছে, সত্য ভিত্তি নেই, অদ্ভুত অদ্ভুত কিছু কনসেপ্ট আছে যেটা কোনোভাবেই বলা যায় না। এমনকি বিবেকানন্দ মজা করে বলেছেন, ইতিহাসের জ্ঞান, ভূগোলের জ্ঞান তো কম আছে যে ক্ষীর সমুদ্র বা ইত্যাদি সমুদ্র অনেক কিছু বলা হয়েছে। সুতরাং এইগুলো আমাদের সাবধান থাকতে হবে, কিন্তু সত্য গ্রহণ করার জন্য তো আমাদের আর এটা দরকার নেই। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই ক্রিয়াকলাপ প্র্যাকটিস করতে গিয়ে আমাদের কিছু ব্রত বা এই জাতীয় পালন করতে হয়। যেমন ধরো একটা কথা, পূজা করতে গিয়ে উপবাস পালন করা। এই উপবাস পালন করতে গিয়ে কি কি তৈরি হতে পারে? একটা ব্রত তুমি ধরো যে প্রতি একাদশীতে আমি উপবাস করব, তারপরে কেউ বলে যে আমি যেমন খেলাধুলার ক্ষেত্রে করি না, এইটা করে তারপর আমি ড্রিঙ্কসে যাব বা এরপরে এই ওভারটা করব। এর মানেটা কি? এই যে ফাস্টিং বা একটু কষ্ট স্বীকার ধর্মের জন্য এটা করছে, এতে কি হয়, আমাদের মন সংযত হয়। আর ওই বিষয় নিয়ে চর্চা করে আমাদের আবেগ বা মনের একটা দৃঢ়তা আসে। এটা খেয়াল রাখতে হবে। এই যে মন সংযত হওয়া, লোভ নামক বৃত্তি সংযত করা, এগুলো কাজ ইনডাইরেক্টলি করে। এখন তুমি বলতে পারো যে বিজ্ঞানের ব্যাখ্যা আছে, আমি ওই পাগলের মতোই ব্যাখ্যা করে দিতে চাই না। আজকাল তো একটা টেন্ডেন্সি হয়েছে সবকিছুর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়, মানে হাঁচি টিকটিকি থেকে শুরু করে সবকিছুই, সেটার কোনো মানে হয় না। এখানে আধুনিক বিজ্ঞানের সিদ্ধান্তকে অবশ্যই নিতে হবে, কারণ এটা অনেক বেশি প্রামাণিক, প্রমাণের দ্বারা প্রতিষ্ঠিত, সেটা খেয়াল করতে হবে। কোনটুকু মেলে আর কোনটুকু মেলে না সেটা খেয়াল রাখতে হবে। কুসংস্কার বসে উঠতে আর কোনো মানে হয় না। সুতরাং এগুলো কিন্তু এরকম নয় যে যুক্তিহীন অন্ধবিশ্বাস বা মিনিংলেস সেন্টিমেন্টালিজম, মানে অর্থহীন ভাবেই তৈরি করে মানুষকে ভুল পথে পরিচালনা করছে, তা নয়। একটা ভালো কনসেপ্ট আছে। এই রামায়ণ মহাভারত চর্চা করতে গিয়ে অনেক সময় চর্চা করে, আমি দেখেছি সমালোচনার উদ্দেশ্যে এগুলো পড়ে সে হতে পারে বিরুদ্ধ ভাবের লোক বা ধর্মের লোক, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, বা এটাকে সমালোচনা করার জন্যই পড়ছে, চর্চা করছে। সেটা যদি উদ্দেশ্য হয়, নিশ্চয়ই মহৎ উদ্দেশ্য নয়। সেই যদি সত্য জানার উদ্দেশ্যে যদি জানতে চাও, ভাবনা বুঝতে চাও, এর মধ্যে অনেক ভুলভাল আছে বা অপ্রয়োজনীয় আছে, সেগুলো বাদ দাও। তার মানে এই নয় যে এর দ্বারা শুধু কুসংস্কার আর অর্থহীন আবেগের প্রচার হচ্ছে। জনমানসে কিন্তু এটা খুব খেয়াল করার কথা। এই 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 পুরাণ কথা থেকেই বা রিচুয়ালস থেকে আমাদের মধ্যে অনেক সময় ধর্মান্ধতা জন্ম দেয়, যেটা কোনোভাবেই কাম্য নয়। নেগেটিভ আবেগ তৈরি হয়, যে নেগেটিভ আবেগ বা ইমোশন তৈরি হয়, সেটা কিন্তু সমাজের প্রচুর ক্ষতি করে। আমি ভূমিকায় বলছিলাম, তোমাদের মনে আছে যে ধর্ম কি মানে কি রক্তপাত না বুঝলো কি, এটা কিন্তু এইখান থেকে গোলমালটা তৈরি হয়। আমাদের একটা ভাবনা কি হয় যে ধরো আমি একটা খাবার খাচ্ছি, আমার ভালো লাগছে, আমার পেটে শুট করছে, আমাদের মনে হয় না ওটা ও খাক। আমাদের বাঙালিদের তো আছে, একটা অসুস্থতার কথা বলে সে একটা ওষুধ না বলে থাকতে পারে না, যেন কর্তব্য বাধা পাই আমরা যেন একটা। আসলে কার ক্ষেত্রে কোনটা শুট করবে সেটা ভাবি না, আমার যা ভালো লাগছে তোমাকেও নিতে হবে, না তুমি নাশ হয়ে যাও, বিনাশ হয়ে যাও। এটা একটা মারাত্মক কথা। আমি এই প্রসঙ্গ শেষ করছি আজকে একটা বিষয় বলে। আমি একবার বাংলাদেশে গেছিলাম কয়েক বছর আগে, সর্বধর্ম সমন্বয়ে একটা মঞ্চ ছিল, আলোচনা, সেখানে বিভিন্ন ধর্মের স্পিকার ছিল, আমি বিশেষ প্রধান অতিথি হিসেবে ছিলাম। সেখানে আমার হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা সবাই ছিল। তা আমি তাদেরকে বললাম যে দেখো, তোমরা তো বিশ্বাস করো যে ভগবান সব সৃষ্টি করেছে বা আল্লাহ সব সৃষ্টি করেছে, তোমরা এমন কি করে বিশ্বাস করো যারা ভগবানের ভক্ত যে মুসলমানদের সৃষ্টি করেননি ভগবান? আর মুসলমান ভাইদের বলছি আল্লাহ হিন্দু সৃষ্টি করেনি। বলতে পারো না তো? তাহলে তার সৃষ্টিকে ধ্বংস করতে আমরা চাইছি কেন? আমাদের দায়িত্ব দিয়েছি, অধিকার পেয়েছি আমরা না। আমাদের মন মতো, আমাদের আবেগ, আমাদের সংস্কার, আমাদের চিন্তাভাবনা, ঠিক বলতে ব্রেন ওয়াশ থেকে আমাদের মধ্যে এই বৃত্তি তৈরি হয়, হিংস্র বৃত্তি তৈরি হয়। এই জন্যই তো আমাদের এই ধর্ম নিয়ে যারা থাকে তাদের দুর্নামটা হয়। এই যে কোম্পানির ব্র্যান্ডের উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? ভালো ব্র্যান্ড কীভাবে ডুপ্লিকেটে তার নাম খারাপ করে, ইন্ট্রোডাকশনে বলেছিলাম। এভাবেই কিন্তু সমাজের মধ্যে এর দুর্নাম হয়ে দাঁড়ায়। কারণ ধর্মের সত্য
ভগবান অনন্ত যদি হন, একটা মাত্র বই বা একটা মাত্র গোষ্ঠীর মধ্যেই থাকবে, অন্যরা থাকবে না, এটা কিন্তু সত্য নয়। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, সেই প্রথম দিনের ক্লাসে প্রথম দিকেই বলেছিলাম, তোমরা খোলা মনে বোঝার চেষ্টা করো, প্লিজ ডু দ্যাট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आयेधामानि दिव्यानि तस्तु वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसा परस्तात् त्वमेव विदित्वातिमृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था